সদ্যোজাত যারা মা হবে কিংবা হয়েছো, হসপিটালে ভর্তিও আছো, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছে যায় তো কেউই স্কিপ করবে না, পুরোটা দেখবে। ভিডিওটা সেই মায়েদের জন্য। আমি হসপিটালে থাকাকালীন দেখেছি অনেক মা এমন আছে যাদের সিজারের পর তাদের বুকের দুধ আসে না, কারো বা একটু দেরিতে আসে। তো বাচ্চাটা যেহেতু খুবই ছোট, তো কান্না করতে থাকলে বাড়ির লোক কিছু বুঝতে না পেরে পাশের মায়েদের কাছে ছুটে যায় একটু দুধের জন্য। কিন্তু তোমরা কি করো বলো তো? মুখের উপর না করে দাও। আবার কেউ কেউ তো বলে যে আমার বাচ্চাই দুধ পাচ্ছে না, কেউ বলে যে না আমার নেই। সেই মায়েদের বলছি, ছি, সত্যি তোমরা না মা, মায়েদের এই ধরনের ব্যবহার সত্যি শোভা দেয় না। তোমরা একবার ভেবে দেখেছো সেই জায়গায় যদি তুমি হতে কিংবা আমি হতাম, সেই অসুস্থ শরীরে বাচ্চার কান্না থামাতে না পেরে কতটা কষ্ট হতো বলো তো? তাই আগামী দিনে যারা মা হবে, তোমাদের কাছে যদি কেউ আসে, সেই কোমল নিষ্পাপ শিশুটির মুখের দিকে তাকিয়ে তোমরা তাদেরকে ফিরিয়ে দিও না প্লিজ। ভিডিওটা না বানিয়ে আর থাকতে পারলাম না। সত্যি আমার খুব খারাপ লেগেছে। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে পৃথিবীতে এমনও মা এখনও আছে যারা মুখের উপর না করে দেয় একটু দুধের জন্য। একটুখানি দুধ যদি একটা বাচ্চার কান্না থামাতে পারে, খিদে মেটাতে পারে, অসুবিধে কোথায় বলো তো? বাড়ির লোক হয়তো এখনও জানে না যে হসপিটালে হোক বা নার্সিংহোমে এই ধরনের পরিস্থিতি আসে। যারা পেশেন্টের সঙ্গে থাকে তারাই হয়তো বুঝতে পারবে আমার ভিডিওটা দেখে যে হ্যাঁ, এমনটা হয়। তাই বলছি প্লিজ কখনো এরকমটা করো না, কোনো মাই করো না।